নমস্কার, বৃষ রাশির মাসিক রাশিফল আলোচনার এই ভিডিওতে আপনাদের স্বাগত। আগস্ট মাসের আমরা মূলত এই ভিডিওতে রাশিফল আলোচনা করব বা মাসিক ফল বলতে পারেন, যেভাবে আপনারা ধরবেন। বৃষ রাশির ক্ষেত্রে আগস্ট মাসের যে মেজর স্পটলাইট এরিয়া বা যে ক্ষেত্রগুলো বেশি অ্যাক্টিভ থাকছে, সম্ভাবনা থাকছে, সেই পার্টগুলো আমরা জাস্ট এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ইন জেনারেলভাবে কোনো ব্যক্তিগত ন্যাটাল চার্ট নির্ভর কোনো আলোচনা হচ্ছে না, কেবলমাত্র এখন যে কারেন্ট ট্রানজিট চলছে 9টা প্ল্যানেটের, সেই রেসপেক্টে কী দাঁড়াচ্ছে ওভারঅল একটা থিম আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। বৃষ রাশির ক্ষেত্রে যে আপনাদের রাশিপতি শুক্র নিচস্থ গৃহে থাকছে পঞ্চমভাবে, তো এটা একটা ফ্যাক্টর। তাহলেও এই মাসে যে প্ল্যানেট দুটো সব থেকে ভালো ফল দিতে পারে, তার মধ্যে এক নম্বরে রাখবো রবিকে, সূর্যকে। বৃষ রাশির ক্ষেত্রে রবি আপনাদের কেন্দ্রপতি। এই রবি কিন্তু ফাংশনাল বেনিফিক হিসেবে কাজ করবে। একটা হচ্ছে ন্যাচারাল বেনিফিক, ন্যাচারাল ম্যালিফিক। আর একটা কনসেপ্ট হচ্ছে ফাংশনাল বেনিফিক, ফাংশনাল ম্যালিফিক। এই কনসেপ্টগুলো কিন্তু আছে। তো রবি আপনাদের ক্ষেত্রে ফাংশনাল বেনিফিক হিসেবে কাজ করবে। কেন বলুন তো? কেননা রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কেন্দ্রপতি। এবার আমাদের যে রুল আছে, ক্লাসিক্সে যে রুল আছে, সেখানে ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট যদি কেন্দ্রস্থানে লর্ড হয়, তাহলে সেটা ফাংশনাল বেনিফিক হিসেবে কাজ করে। এই ফাংশনাল বেনিফিক প্ল্যানেট রবি আপনাদের উপচয় স্থানে ট্রানজিট করছে 17 তারিখ পর্যন্ত। 17 তারিখ পর্যন্ত এই রবির গোচরটাই কিন্তু আপনাদের এই মাসে যে ভালো ভালো প্রাপ্তির জায়গাগুলো, সেগুলো কিন্তু অ্যাক্টিভ রাখবে। গোচরে এই যে রবি ট্রানজিট চলছে, এটা মূলত যে পার্টটাতে আপনাদের এই মাসে সব থেকে ভালো ফল দেবে, সেটা হচ্ছে আপনাদের হেলথ এবং আপনাদের ওয়েলথ, সম্পদ তৈরির ক্ষেত্রে, সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে হেলথ ভালো রাখতে। এবার আপনারা হয়তো কোশ্চেন মনে আপনাদের মধ্যে আসতে পারে যে আপনাদের রাশিপতি শুক্র নিচস্থ আছে, কী করে আপনি হেলথ ভালো থাকবেন বলছেন? যেহেতু বললাম প্রথমে যে এই রবি প্ল্যানেটটা কিন্তু ফাংশনাল বেনিফিক হিসাবে উপচয় স্থানে খুব ভালো ফল দেবে। তো এটা অনেকটা ক্যাটালিস্ট বা অনুঘটকের কাজ করবে এই মাসে। এরপরেও রবির যে ট্রানজিট থাকছে 17 অগস্টের পরে, নিজ রাশিতে খুব পাওয়ারফুল থাকছে চতুর্থভাবে, সিংহ রাশি নিজ ঘর, সেখানে রবি কিন্তু ট্রানজিট করবে। তো ওভারঅলভাবে এই মাসে পিকচারটা যদি দেখি, রবি কিন্তু খুব ভালোভাবে আপনাদের ক্ষেত্রে ট্রানজিট করছে। কি হবে? কাজকর্মে খুব অ্যাক্টিভ থাকবেন, গুড প্ল্যানিং হতে পারে, গুড প্ল্যানিং করবেন এবং প্ল্যানিংটা এক্সিকিউট করার জায়গায় আপনারা ভালো অবস্থায় থাকবেন এবং এক্সিকিউট করে ভালো ডেলিভারি উইদিন টাইম লিমিট, এই পার্টটা আপনাদের সবথেকে ভালো থাকবে। ফলত এই ভালো ভালো গুণগুলো থাকার জন্য আপনাদের কর্মক্ষেত্রে এবং সমাজে আপনাদের মান সম্মান, কর্তৃত্ব, ডমিনেশন, এগুলো কিন্তু ভালো হবে। তো যে কোনো কাজ আপনারা সাকসেসফুল করার জায়গায় আপনারা থাকবেন। ফলে আপনাদের মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, অর্থ, এগুলোর দিক থেকে আপনাদের এগিয়ে রাখছে। তো এটা হলো এক নম্বর। সেকেন্ড থিং হচ্ছে শত্রু বিনাশ, মানে সংঘর্ষ কমিয়ে আনা, শত্রুতা কম করে আনা, ঋণ থেকে রিলিফ আনার মতো রাস্তা কিন্তু তৈরি করবে। সবারই কিছু না কিছু ঋণ থাকে, অনেকে ঋণের ট্র্যাপে জড়িয়ে যান, ঋণের ভারটা বেশি হয়ে যায়। সেখানে একটা ব্যালেন্স আনবে এবং এখান থেকে যাদের ঋণের চাপটা একটু বেশি ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা রিলিফ আনার রাস্তা কিন্তু দেখবেন আপনি পেতে পারেন। নেক্সট, আমি যে প্ল্যানেটটা সব থেকে ভালো গোচর করছে এবং ভালো ফল দিতে পারে, অবশ্যই শনি আপনাদের ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণপতি, রাজ্যকারী প্ল্যানেট, ধর্ম কর্মাধিপতি শনি একাদশভাবে ট্রানজিট করছে, বকরি অবস্থায় ট্রানজিট করছে। বকরি মানে আরও অ্যাক্টিভ। এবং এই শনির এই যে ট্রানজিটটা চলছে বকরি অবস্থায়, এটা আপনাদের আয় ইনকাম যেরকম ভালো রাখবে, কর্মক্ষেত্রে আপনাদের একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। যদিও কর্মভাবে রাহু ট্রানজিট করছে, চ্যালেঞ্জ থাকবে, নানা রকম চাপ থাকবে,
কিন্তু তার মধ্যেও কিন্তু আপনাদের কর্মের ক্ষেত্রে অনেকটা ভালো জায়গায় আপনাদের নিয়ে যেতে পারে। পুরনো অনেক প্ল্যান করেছিলেন, কর্মক্ষেত্রের প্ল্যান, আপনার পার্সোনাল লাইফের প্ল্যান, সেগুলো হয়তো ডিলে চলছিল, সাকসেসফুল হচ্ছিল না। এই মাসে পুরনো কোনো কাজকর্ম বা পুরনো প্ল্যানিংয়ের যে 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 স্টার্ট করে রেখেছিলেন সেইগুলো এই মাসে সমাধান হতে পারে এবং সেই কাজকর্মগুলো সাকসেস পেতে পারে। অবশ্যই যে কোনো কাজকর্মে আপনাদের কিছু ভুলভ্রান্তি অবশ্যই থাকবে, কেননা কর্মপতি শনি বক্রী অবস্থায় আছে। তাহলেও কিন্তু কর্মে কিন্তু আপনাদের অনেকটা সম্ভাবনা এবং সাকসেসের দিকে নিয়ে যাবে। ওভারঅলভাবে বৃষ রাশির ক্ষেত্রে নেগেটিভ পার্টটা হচ্ছে দ্বিতীয়ভাবে মঙ্গলের ট্রানজিট। গৃহ পরিবেশ কিন্তু আপনাদের উত্তপ্ত থাকবে। বাড়ির পরিবেশটা বা আপনাদের পার্সোনাল যে জায়গাটা, লাইফের যে জায়গাটা, সেইখানে একটু ব্যালেন্স আনা দরকার আছে। এই জায়গাটা একটু ফোকাস রাখার দরকার আছে, এই জায়গায় একটু টাইম দেওয়ার দরকার আছে। তো এই থাকছে ওভারঅলভাবে বৃষ রাশির একটা ধারণা। এবার আপনাদের লগ্ন ডিফারেন্ট হতে পারে। এই যে প্রেডিকশনটা বললাম, এটা আপনাদের চন্দ্র রাশি, মুন সাইন যদি আপনার বৃষ হয় তাহলে এইটা মুন সাইন রেসপেক্টে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আপনাদের লগ্ন ডিফারেন্ট হতে পারে। তো লগ্ন সাপেক্ষ আমরা 12টা লগ্ন যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা ছোটোভাবে পয়েন্ট ওয়াইজ বোঝার চেষ্টা করব কোন পার্টগুলো ফোকাস রাখার দরকার আছে। প্রথমে ধরুন আপনার বৃষ রাশি, চন্দ্র বৃষ রাশি হচ্ছে আপনার থাকলো, তার সঙ্গে যদি আপনার লগ্নটা যদি মেষ লগ্ন হয়, ধরুন বৃষ রাশি কিন্তু লগ্ন মেষ, সেক্ষেত্রে ফোকাস এরিয়া বা যে পয়েন্টগুলো আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো হচ্ছে অর্থের দিক থেকে আপনাদের ধীরে ধীরে উন্নতি হবে, ধৈর্য রাখা দরকার। পরিবারের সঙ্গে সময় কিন্তু বেশি কাটানোর দরকার এবং সুযোগ হয়তো আপনারা অনেকটা পাবেন। কথাবার্তার ক্ষেত্রে একটু সংযম রাখতে হবে, কারণ দ্বিতীয় ভাব আপনার কথার থ্রোয়িং, এইখান থেকে আমরা বিচার করি সেখানে মঙ্গল নামক ম্যালিফিক প্ল্যানেটের গোচর চলছে, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য কথাবার্তায় সংযম রাখতে হবে। নতুন কাজ শুরু করার আগে ভালোভাবে 2-3বার চিন্তা করে তবে সেটা স্টার্ট করুন, এগিয়ে যান। স্বাস্থ্যের ছোটোখাটো যদি সমস্যা আসে সেগুলো কিন্তু অবহেলা করবেন না, এটার দিকে কেয়ার রাখুন। যদি বৃষ রাশি কিন্তু আপনার লগ্নটাও বৃষ লগ্ন, সেক্ষেত্রে আপনার যে কয়েকটা পয়েন্ট বেশি মনে রাখার মতো, ফোকাস করার মতো, আত্মবিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, ব্যয় আপনাদের কিছুটা বাড়তে পারে, দাম্পত্য জীবনের বোঝাপড়ায় আপনাকে একটু সজাগ থাকতে হবে। নিয়মিত পুজো, ধ্যান, মেডিটেশনের মাধ্যমে আপনার মাইন্ড কিন্তু অনেকটা স্টেবল বা কন্ট্রোলে, ব্যালেন্সে রাখার চেষ্টা করতে হবে। বৃষরাশি কিন্তু লগ্নটা যদি আপনাদের মিথুন হয়, সেক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আপনাদের ফোকাস এরিয়া যেগুলো হচ্ছে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু ওভার এক্সপেন্ডিচার হয়ে যেতে পারে। বিদেশ বা দূরযাত্রার সম্ভাবনা, বিদেশ নাও হতে পারে, দূরের কোনো যাত্রার সম্ভাবনা, ইন্ডিয়ার মধ্যে অন্য স্টেটে, অন্য টাউনে, অন্য সিটিতে, এরকম সম্ভাবনা কিন্তু থাকতে পারে। একটু গোপন শত্রুর ব্যাপারে সতর্ক থাকা উচিত। মানসিক শান্তির জন্য বিশ্রামের দিকে একটু ফোকাস রাখা দরকার। ঈশ্বরের নাম স্মরণ করা এবং এটা শ্রাবণ মাস, শিবের উপাসনা করা এবং অবশ্যই মেডিটেশন, ধ্যান, এগুলো করলে অনেকটা আপনি নিজেকে মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকবেন। যদি আপনার বৃষ রাশি কিন্তু লগ্ন যদি কর্কট লগ্ন হয়, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দেখবেন আয়ের নতুন সোর্স বা নতুন পথ খুলতে পারে। সজাগ থাকুন, চোখ কান খোলা রাখুন। বন্ধুদের কাছ থেকে অনেক সাহায্য, কোঅপারেশন আপনারা পেতে পারেন। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে কাজকর্মের ব্যাপারে, বা অন্য কোনো ইচ্ছা থাকলে অনেক দিন ধরে আপনি ইচ্ছাটাকে রেখেছিলেন, পূরণ হচ্ছিল না, এই মাসে তার সম্ভাবনা কিন্তু থাকছে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবশ্যই প্রয়োজন আছে। এই মাসে কোনো ভালো শুভ সংবাদ পেতে পারেন। বৃষ রাশি কিন্তু লগ্নটা যদি আপনার সিংহ লগ্ন হয়, সেক্ষেত্রে ফোকাস এরিয়া কয়েকটা পয়েন্ট আমি বলছি। কর্মজীবনে উন্নতির প্রভূত সম্ভাবনা থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবেন, প্রশংসা পাবেন কাজের জন্য, ভালো কাজ করার জন্য। দায়িত্বও আপনার বাড়তে পারে।
পরিবারের জন্য আপনাকে কিন্তু এর মধ্যে থেকেই কাজের দিকে খুব বেশি ফোকাস থাকবেন বলে পরিবারকে একটু অবহেলা হতে পারে। তো পরিবারের জন্যও কিন্তু একটু সময় বের করে নেওয়া উচিত। এবং আপনার অহংকার থেকে একটু নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, ইগো। কেননা সূর্য খুব হাই অ্যাক্টিভ থাকছে। আপনাদের লগ্ন হলে, সিংহ লগ্ন হলে, লগ্নপতি সিংহ, এটার বৃষ রাশি যেহেতু, আপনার মাইন্ড যেহেতু রাশি নির্ভর, তো আপনাদের অহংকার একটু আসতে পারে, ইগো ফ্যাক্টর আসতে পারে। এই পার্টটা কিন্তু আপনাদের একটু চেক করা দরকার। যদি কন্যা লগ্ন হয়, বৃষ রাশি আপনার, কিন্তু যদি লগ্ন কন্যা লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল ফোকাস কয়েকটা পয়েন্ট বলবো আমি। আপনাদের ভাগ্যের জায়গাটা মোটামুটি ঠিক আছে, ভাগ্যের সহায়তা পাবেন এই মাসে। ধর্মীয় আধ্যাত্মিক কাজে আগ্রহ বা আকর্ষণ বাড়বে, স্পিরিচুয়াল ইনক্লিনেশন বাড়বে, উচ্চ শিক্ষার সুযোগ আসবে বা নতুন কিছু শেখার ইচ্ছা কিন্তু আসবে এবং সুযোগও আসবে। ভ্রমণ, যে কোনো ভ্রমণ, বিশেষ করে লং ট্রাভেলের কোনো পরিকল্পনা বা করছেন, সেগুলো খুব শুভভাবে পূরণ হতে পারে। আপনার গুরুর আশীর্বাদ কিন্তু এই মাসে অনেকটা প্রাপ্ত হবেন। বৃষ রাশি কিন্তু লগ্নটা যদি আপনার তুলা লগ্ন হয়, সেক্ষেত্রে কয়েকটা মেইন পয়েন্ট আমি বলবো। হঠাৎ কিছু পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য নিয়ে একটু আপনাদের সচেতন থাকতে হবে। ঋণ বা আইনি বিষয় যেগুলো আছে, সেই ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকা উচিত এই মাসে। যে কোনো কাজে কিন্তু একটু পেশেন্স রাখা দরকার। লুজ টেম্পার বা পেশেন্স হারিয়ে আপনি ছেড়ে দিলেন কোনো কাজটা, ধরেছিলেন করব বলে, এরকম কিন্তু হতে পারে। সুতরাং ধৈর্য ধরে যে কোনো কাজ করুন। এবং আপনাদের হেলথের ফ্যাক্টরটা যেহেতু আছে, এবং একটু ঋণ এবং আইনি ব্যাপারে যেহেতু একটু চাপ আসতে পারে, সেই জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে পারেন এই মাসে, খুব ভালো ফল দিতে পারে। যদি আপনার বৃষ রাশি কিন্তু লগ্নটা যদি বৃশ্চিক লগ্ন হয়, সেক্ষেত্রে কয়েকটা মেইন পয়েন্ট আমি বলবো, যার মধ্যে প্রথমেই যেটা হচ্ছে দাম্পত্য এবং ব্যবসায়িক পার্টনারশিপ ক্ষেত্রগুলোতেও কিন্তু আপনাদের খুব ভালো রেজাল্ট পেতে পারেন, ভালো উন্নতি হবে দাম্পত্য লাইফ। এবং যে কোনো ব্যবসা যারা করে থাকেন বা যে কোনো পার্টনারশিপে যেগুলো কিছু করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো উন্নতি হতে পারে। নতুন চুক্তি, কন্ট্রাক্ট করার সুযোগ আসতে পারে। সঙ্গীর, আপনার পার্টনারের মতামতকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়ার দরকার আছে। যথেষ্ট গুরুত্ব দিয়ে যদি বিচার করেন, অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনার সেটা ভালো হবে। নিজের রাগ একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। সম্পর্ক আরও মজবুত করার দিকে আপনাদের কাজ করতে হবে, ভাবতে হবে কিভাবে সম্পর্ক, রিলেশন এগুলো মজবুত রাখা যায়। বৃষ রাশি কিন্তু লগ্নটা ধরুন আপনার ধনু লগ্ন হলো, সেক্ষেত্রে অ্যাডিশনাল কয়েকটা মেন পয়েন্ট এই মাসের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হাইলাইট করছি সেগুলো, যেগুলো হচ্ছে প্রতিযোগিতায় আপনাদের ভালো ফলের সম্ভাবনা আসবে। যে কোনো প্রতিযোগিতা, সেটা চাকরির প্রতিযোগিতা হতে পারে, কর্মের জায়গায় প্রতিযোগিতা হতে পারে, বা যে কোনো ব্যাপারে কম্পিটিশন যেখানে আছে, সেই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে আপনি কিন্তু ভালো ফল করতে পারেন। শত্রুর ওপর জয়লাভ করার সম্ভাবনা অনেকটা প্রবল। তবে আপনাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব অ্যাক্টিভ রাখবে, প্রচুর কাজের চাপ এবং দায়িত্ব কিন্তু বাড়বে। নিজের খাদ্যের অভ্যাসের দিকে একটু নজর দেওয়া দরকার, যাতে হেলদি ফুড নিতে পারেন সঠিক টাইমে, যাতে হেলথ ঠিক রাখা যায়, সেই দিকটাকে একটু নজর দেওয়া দরকার। নিয়মিত এক্সারসাইজ, মেডিটেশন করলে অনেকটা ভালো উপকার পাবেন। বৃষ রাশি কিন্তু লগ্নটা যদি মকর লগ্ন হয়, সেক্ষেত্রে খুব হাইলাইটেড যে পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে বিশেষত যারা ছাত্রছাত্রী আছে, তাদের জন্য পড়াশোনায় খুব ভালো প্রোগ্রেস হতে পারে, ভালো সময় এই মাসটা। সন্তানের সংক্রান্ত কোনো সুখবর কিন্তু এই মাসে পেতে পারেন, তার ভালো খবর দিক থেকে ভালো খবর আসতে পারে। যে কোনো সৃজনশীল কাজে আপনি সফলতা আসবে, ক্রিয়েটিভ কাজকর্মে আপনি সাকসেস পাবেন এই মাসে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন আপনি দেখতে পাবেন, ভালো অনুভূতি দিতে পারে। নতুন কোনো পরিকল্পনা এই মাসে শুরু করতে পারেন, নতুন কিছু স্টার্ট করতে পারেন, ভালো মাস।
বৃষ রাশি কিন্তু লগ্নটা যদি কুম্ভ লগ্ন হয় সেক্ষেত্রে অ্যাডিশনাল কয়েকটা পয়েন্ট মানে খুব হাইলাইটেড পয়েন্ট যেগুলো হচ্ছে আপনাদের পরিবার ও বাড়ির বিষয়ে একটু কিন্তু ব্যস্ততা আসবে, নানা রকম কাজকর্ম এই রিলেটেড কিন্তু পরিবার সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত হোম সারাউন্ডিং রিলেটেড কাজকর্ম কিন্তু থাকবে এবং তার জন্য ব্যস্ততাও কিন্তু আপনার বাড়বে। সম্পত্তি সংক্রান্ত কাজে আপনার অনেকটা অগ্রগতি এই মাসে আপনি দেখতে পাবেন। মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। ঘরের পরিবেশ একটু শান্ত রাখুন। আপনাদের বাড়ির যারা সদস্য আছে সবার সঙ্গে একটু কথাবার্তা এবং ব্যবহারের দিকটা একটু খেয়াল রাখুন। মানসিক শান্তি ওভারঅলভাবে যদি দেখা যায় আপনাদের এই মাসে কিন্তু অনেকটা ভালো থাকার কথা। বৃষ রাশি কিন্তু লগ্নটা যদি মীন লগ্ন হয় তাহলে কয়েকটা হাইলাইটেড পয়েন্ট আপনাদের জন্য এই মাসে, যেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস, সাহস, কারেজ লেভেল বৃদ্ধি পাবে, অনেক ভালো থাকবে। ছোট শর্ট ট্যুর যেগুলো ছোট ভ্রমণ সেগুলো থেকে আপনার লাভ হতে পারে। কাজের পারপাসে, বিজনেসের পারপাসে শর্ট ট্রাভেল করে আপনাকে কোনো কাজ করতে হচ্ছে বললেন, তার থেকে কিন্তু আপনার মানিটারি গেইন হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সিবলিংয়ের সঙ্গে রিলেশন ভালো থাকবে। যোগাযোগের মাধ্যমে নতুন নতুন কানেকশান আপনি পেতে পারেন এবং সুযোগ বৃদ্ধি হতে পারে এবং আপনার নতুন স্কিল শেখার আগ্রহ কিন্তু থাকবে। নতুন কিছু শেখার, স্কিল ডেভেলপ করার, নিজেকে আরও ডেভেলপ করার সুযোগ কিন্তু বাড়বে এবং শেখার আগ্রহটাও বাড়বে। তো এই মাসটা এরকমই দাঁড়াচ্ছে ওভারঅলভাবে। আমরা প্রত্যেকটা লগ্ন, ডিফারেন্ট লগ্নগুলো আলোচনা করলাম এবং বৃষ রাশির যে ওভারঅল কনসেপ্ট থাকছে এই মাসের, যে থিমটা, পিকচারটা দাঁড়াচ্ছে সেটা আমরা আলোচনা করলাম। এই মাসটা হচ্ছে শ্রাবণ মাস, শিবের আরাধনা করা খুব দরকার, শিবের পুজো করা খুব ভালো। ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার করে অবশ্যই জপ করা দরকার। এছাড়া আপনাদের যেহেতু রাশিপতি শুক্র নিচস্থ আছে, তো শুক্রের জন্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, এটা ভালো কাজ করতে পারে। সাদা এবং হালকা রঙের যে কোনো বস্ত্র পরিধান, যে কোনো ড্রেস আপনাদের জন্য এই মাসে এই কালারের ড্রেস আপনাদের ভালো হতে পারে। এবং অবশ্যই যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সম্মান করুন এবং প্রয়োজনে যদি পারেন, যতটা পারবেন একটু দান ধ্যান করলে কিন্তু এই মাসটা আপনাদের খুব ভালো ফল দিতে পারে। তো এই থাকছে ওভারঅল পিকচারটা বৃষ রাশির ক্ষেত্রে। খুব শীঘ্রই অনলাইন একটা ব্যাচ শুরু হচ্ছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। ওম তৎসৎ।